সেদিন অফিস থেকে বাসায় আসার মধ্যে সাদিয়া ২৭ বার কল দিয়েছে। সে নাকি আমার প্রিয় খাবার চিংড়ি মাছ রান্না করেছে, তাই তাড়াতাড়ি বাসায় আসা চাই। আমার কিন্তু বাসায় এসে সম্পূর্ণ বাসায় চিংড়ির কোনো অস্তিত্ব খুঁজে না পেয়ে অবাক হলাম। যখন ওকে প্রশ্ন করলাম আমার চিংড়ি কই, তখন তার সহজ ভাষায় উত্তর তরকারি। অনেক মজা হয়েছিল, তাই একাই সব খেয়ে নিয়েছি, কিছু মনে করো না। এবার তুমি নিজেই রান্না করে খাও। এর আগেও অনেকবার তরকারি ভালো হওয়াতে সব তরকারি সে একাই খেয়ে নিয়েছে, তাই মাঝে মধ্যে আমি দোয়া করি তরকারি যেন ভালো না হয়, না হলে আমাকে নিজেই রান্না করে খেতে হবে। জি, এটাই আমার আনরোমান্টিক বউ। জীবনে মানুষ যা শোনেনি আর জীবনে মানুষ যা করেনি সেটাই আমাকে শুনতে হচ্ছে আর সেটাই করতে হচ্ছে। সেদিন অফিসের পরে মার্কেট থেকে 2টা গেঞ্জি কিনে নিয়ে আসছিলাম বাসায় পরব বলে, কিন্তু বাসায় আসার পর যখন সাদিয়া গেঞ্জি 2টা খুলে দেখলো, তারপর থেকে বায়না শুরু। গেঞ্জি 2টা তার পছন্দ তাকেই দিতে হবে, না হলে চলবে না। বললাম একটা অন্তত আমাকে দাও, সে রাজি নয়। অজ্ঞতা উপায় না পেয়ে তাকেই দিয়ে দিলাম। সে বিনিময়ে তার পুরাতন একটা ব্যবহৃত গেঞ্জি আমাকে গিফট করলো। গায়ে দিয়ে যখন দেখলাম গেঞ্জিটা আমার ছোট হয়, তখন সে টেনেই সেটাকে লম্বা বানিয়ে দিয়ে বলল এবার পারফেক্ট হয়েছে। বেশ কিছু দিন থেকে বলছে কক্সবাজারে যাব, ব্যবস্থা করো, কিন্তু অফিসের চাপ থাকায় যেতে পারেনি। শেষমেশ অনেক চেষ্টা করে যখন বসের কাছে থেকে 7 দিনের ছুটি ম্যানেজ করেছি, বাসায় এসে ওকে বললাম বাচ্চা কাচ্চার সব কাপড় চোপড় গুছিয়ে নিতে, তখন ও বলল আরে বাচ্চা কাচ্চা যাবে কেন, ওরা থাকবে। আমি বললাম আমি নাই তুমি নাই, ওরা কিভাবে থাকবে। সে সোজা সাপটা উত্তর দিল কেন তুমি আছো না। আমি ভ্যাবা জায়গা খেয়ে বললাম আমি মানে। তার সহজ ভাষায় উত্তর ছিল আরে বোকা, তুমি ওদের বাসায় দেখবে বলেই তো কদিন থেকে তোমাকে অফিসে ছুটি নিতে বলছি। বউ কক্সবাজার থেকে ছবি তুলে পাঠায় আর আমাকে সেগুলো এডিট করে দিতে হয়। একটা ছবি ভুলভাল এডিট করছিলাম বলে সে আমার ভুঁড়ি বের করা একটা ছবি তার অ্যাকাউন্ট থেকে আপলোড দিয়ে ক্যাপশনে দিয়েছে জামাইয়ের ভুঁড়ি দিন দিন বেড়ে যাচ্ছে, কি করব বন্ধুরা। সেখানে দেখলাম তার সব বান্ধবীরা হাহা রিঅ্যাক্টর দিয়েছে। তারপর থেকে মনোযোগ দিয়ে তার ছবি এডিট করছি। আমার আনরোমান্টিক বউ কক্সবাজারে সমুদ্রের পাহাড়ে বসে ফেসবুকে ছবি আপলোড দেই, আর আমি বাবুর ডায়াপার বদলাতে বদলাতে তার ছবিতে লাভ রিঅ্যাক্টর দেই। অফিস থেকে বস কাল রাতে কল দিয়ে বললেন আরে রিফাত সাহেব, ভাবিকে নিয়ে কক্সবাজারে গেছেন অথচ একটা ছবিও আপলোড দিলেন না। আমি আমতা আমতা করে বললাম আসলে স্যার ব্যস্ত থাকায় দিতে পারিনি, এখন আপলোড দিচ্ছি স্যার। কাল রাতে বইয়ের সাথে 2 বছর আগেকার কক্সবাজারে ঘুরতে যাওয়ার ছবি আপলোড দিয়েছি। আজকে অফিসের বস সেটাই কমেন্ট করেছে, খুব আনন্দ করছেন রিফাত সাহেব। আমি থালা বাসন মাজতে মাজতে রিপ্লাই দিলাম হ্যাঁ স্যার, আসলে খুব এনজয় করছি।